হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাপি Hello. ভ্যালেন্টাইন্স ডে সবাইকে। আমি কি কানের দুলটা গাড়ি থেকে আনছিলাম? হ্যাঁ, ওই যে। হ্যালো হ্যালো হ্যালো, Love. ভালোবাসা দিবসে ফুসকালা লাভ দিয়ে দিছে মুদ্ধারে। আচ্ছা, কমেন্ট দেখতেছি না, আজকে যে নেটের অবস্থা ভাই। সবাই কি আসো না, যার যার বয়ফ্রেন্ড নিয়ে জামাই নিয়ে বাইরে ঘুরতেছো, বলো তো তোমরা। এখন কি দিবি না? প্রয়োজন হলে বানায় খাও। দেখুন, আমি আর মুনতাহা এই মুনতাহার হচ্ছে তোমাদের ভাইয়া, এই দুইজনের আমি এতক্ষণ ঝাড়ছি, ঠিক আছে। মুনতা একটা বানায় দেয় ফুচকা, তোমার ভাই একটা, তোমাদের ভাই একটা বানায় দেয় একসাথে। মানে আমি তো একটা মানুষ, আমি কয়টা ফুচকা একসাথে খাবো? এটা তুমি দেবে, এটা লাভ। আমি খাবো। দেখছো? বানায় খাইবো, খাইতে হবে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? সুমাইয়া আক্তার আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। খাওয়াই দিতেছি, ভালো লাগতেছে না? ঝগড়া না করলে ভালো লাগে না। নাম নাও আমার, ফারজানা ইসলাম। কেমন আছো? হাই, হ্যালো লিমা আপু। খালি ফুচকা শব্দ। তোরা ঠান্ডা আনছিলি? ঠান্ডা আনার কথা ছিল, দেখছো? কেন আনতে পারেনি সেটা আমি জানি, দোকান বন্ধ ছিল। বেয়াদব জানো কোথাকার। হাই, হ্যালো, পানি দে, পানি। ঠান্ডা নেই, নর্মাল পানি তো এই আছে, এখানে আছে। কি রে মুনতাহা, সব কাঁচামরিচ খাই লাইছিস? কাঁচামরিচই পাইলাম না। ফুচকা দিদি আর ঝালের জন্য কাঁচামরিচ কম দিছে। তাও ঝালে আমি মরতাছি, টক গুলো পড়লে তো আমি খাওয়াইতেছি ফুচকা দ্বারা। ওরে ভাইয়া, তাহলে আমি জায়গা আপু তোমার জামাইয়ের বউ হবো, তোমার সতীন হবো, ফারজানা আক্তার। হ্যাঁ, আমার সতীন হবা, তারপর ছাইটা যায় নষ্ট হবা, তাই না? সবাই বলো ইয়ে। এটা কি বললাম আমি? খারাপ বলো নি। কেমন আছো আপু? সুমাইয়া আলহামদুলিল্লাহ আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। হে আপু, হ্যালো হ্যালো আফসারা আরোহী, হাই। আমার নামটা নাও, লামহা ইসলাম। লামহা নামটা খুব সুন্দর, সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। কি রে মুনতাহা, কাঁচামরিচ সব কি খাই লাইছিস? তোমাকে এত সুন্দর লাগে কিভাবে আপু? মাশাআল্লাহ, সুন্দর করে সাজুগুজু করছি আমি আজকে। চুল কার্ল করতে যে হাতে ছেঁকাও খাইছি, তারপর আর যদি 3-4 সুন্দর না piece লাগে। ফুচকা আছে, কেউ যদি খাইতে চায় খাইতে আমি পারে। খাবো না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওর উপরে জাইফা হামলা হলো। তাহিয়াত, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আপু আপনাকে অনেক সুন্দর লাগে। জয়া, থ্যাংক ইউ। আপু কাকুলি আপু নাকি রাগ করে চলে গেছে? কাকুলি আপু চলে যায় না, পূর্ণিমা চলে গেছে, কাকুলি আপু আনতে গেছে, ইনশাল্লাহ চলে আসবে। শাড়িতে তোমাকে সুন্দর লাগে, এটা আমাকে সবাই বলে, সবাই সবাই সবাই, বাট সবসময় তো শাড়ি পরে থাকা সম্ভব না। তোদের খেয়ে দিয়ে কাজ নাই নাকি? আয়েশা সিদ্দিক, এই তো বসে বসে লাইভ করতেছি, তুমি দেখতেছো, ডলার কামাইতেছি, আর কি কাজ করবো? এই যে খাইতেছি আর এখানে কাজ করতে। তোমার তো কোনো কাজ নেই, তুমি যে বসে কমেন্টটা করলা, তুমি তো ডলার তো ভালো, তোমার ভিক্ষাও কেউ দিবে না, তোমার কি কাজ নেই? খাইয়া দেয়া, অন্যের লাইভ দেখো, লজ্জা লাগে না? তোমাকে আমার অনেক ভালো লাগে আফসারা আরোহী, থ্যাংক ইউ। তিশা আপু পূর্ণিমা আপু বলে চলে গেছে, এগুলোর ব্যাপারে তুমি কি কিছু জানো? জেনে থাকলে বলো। হ্যাঁ, আমি এতটুকুই জানি যে পূর্ণিমা রাগ করে চলে গেছে। আমি তো আর ওদের সাথে থাকি না, বলো আমি এখন ভিতরের কথা আমি কিভাবে জানবো? আমি এতটুকুই জানি যে পূর্ণিমা রাগ করে চলে গেছে। সো এটা হচ্ছে নয়ন ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে। খুব সুন্দর লাগছে চাঁদনি ঘোষ চাঁদ, থ্যাংক ইউ আপু। আলিশা পাখি কই? এই আলুশ পদ্মবতী, হ্যালো হাই, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টু ইউ। আপু, তোমার মতো সতীন পাওয়া ভাগ্যের ব্যাপার। হাই, হ্যালো মুনতাহা আপু, কি আর মোটা হবেন না? উম্মে হুমায়রা, কেন মোটা হইতে হবে কেন? এটাই তো সুন্দর লাগতেছে। ওই হাতির মতো হওয়ার পরে 10 মাসের প্রেগন্যান্সি পেট অবস্থা কি সুন্দর লাগে নাকি? আলিশা কই আপু? শিফামণি, আলিশা আছে আপু, বাসায় আছে, খেলতেছে। আর মোট এই যে আমারই তো কয়দিন আগে কত 6, 7, 8 মাস আগের ভিডিও দেখলেই দেখবা আমি বসে থাকতাম, মনে হয় আমার পেটে 5টা ভাঁজ। মানে এত বিচ্ছিরি, অতিরিক্ত স্বাস্থ্য একদমই সুন্দর লাগে না। আপু আমার নামটা নিবেন? আইজমা জুনু, জুনু নিয়ে নিলাম, ইন্ডিয়া থেকে দেখতেছি, বাহ থ্যাংক ইউ। আলিশা কই আপু? আলিশা, এই আলিশা এদিকে আসো। আপু আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। জয়া, বলো আপু। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো। আন্টি চা নিয়ে আসেন। হ্যাঁ, আমি লাইভে। আপু আমার ড্রিম তোমার সাথে দেখা করার, আমার নেমটা নিও আপু।
আসসালামু আলাইকুম, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আপু তোমার শাড়িটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। কেমন আছেন সবাই? সাপোর্ট করুন আমাকে প্লিজ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তিশা আপু, টিয়া আপু? হাই, আলহামদুলিল্লাহ ভালো, থ্যাংক ইউ। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবা। আপু আমার নামটা নিবেন? আনাবিয়া খান, নিয়ে নিলাম নাম, থ্যাংক ইউ। হাই আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ। জীবনের শ্রেষ্ঠ জঘন্যতম পানিপুরি খেলাম। আপু আমার নামটা নিবেন? কতবার কমেন্ট করতেছো বলো? আলিশা কুটু কেমন আছে? লামহা লামিয়া। আলিশা কুটু আলহামদুলিল্লাহ ভালো আছে। আলিশা কুটু আজকে ঘুরতে গেছিল, অনেক ভালো আছে, অনেক এনজয় করছে মাশাআল্লাহ। ছোট্ট একটা সিন্ড্রেলা সাজায় নিয়ে গেছিলাম ওকে। আপু আমি তোমাকে কিছু বলতে চাই, তুমি রিপ্লাই দাও। বলো আপু কেমন আছো? তোমাকে আমার খুব ভালো লাগে। রুমা ইসলাম, থ্যাংক ইউ আপু। আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবা। আপু আমার নামটা নাও শামিমা। হাই শামিমা, এই প্রথম আপনার লাইভ দেখতেছি আপু, অনেক খুশি আমি। থ্যাংক ইউ আপু, অবশ্যই কিন্তু পেজটা ফলো করে দিবা যদি টিয়া পেজে নতুন হয়ে থাকো। আপু একটা গান শোনাবা? এখন না, পরে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। তোমার হাতের চুড়িগুলো একটু দেখাও। এই যে, দাঁড়াও চাটা একটু এখানে। 4 কাপ কেন এখানে? দেখো এই যে চুড়ি, দেখা গেছে? কেমন আছো টিয়া আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। অন্তু সাহা, হাই, আমার নামটা নিবেন আপু? ডেইলি কুকিং বাই সমাপ্তি। অন্তু সাহা, হাই, হ্যালো আপু আমার নামটা নাও স্বপ্নের চাঁদ। থ্যাংক ইউ সবাইকে জয়েন করার জন্য। সবাই কি করতেছো? ভালোবাসা দিবসে কি ঘুরতে টুরতে যাও না নাকি তোমরা সিঙ্গেল? বলো তো। হ্যাঁ পাখি, তোমার ভিডিও অনেক ভালো লাগে, অনেক সুন্দর তুমি। থ্যাংক ইউ সুমাইয়া আপু, তোমাকে অনেক ভালো লাগে। আমার নাম নাও অ্যাঞ্জেল আরোহী। আপু আপনার হাসিটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু আমার কমেন্ট পড়ার জন্য, কমেন্ট করার জন্য থ্যাংক ইউ। শাড়ি ফ্রম, এটা আমার বার্থডেতে তোমাদের ভাই আমাকে গিফট করছে। তোমাকে সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। একদিনও কমেন্ট পড়ো না, এই যে দেখো কমেন্ট পড়ে ফেলছি, দেখছো? চাটা একটু ঠান্ডা হোক তারপর খাবো। তোমরা আমার মনে করে দিও, ঠিক আছে? আসসালামু আলাইকুম আলিশার আম্মু, আমারও একটা মেয়ে আছে, ওর নাম তাইবা। প্লিজ আমার মেয়ের নামটা একটু নাও। সবাইকে বলো আমার মেয়ের জন্য দোয়া করতে। সবাই তাইবার জন্য দোয়া করবা, সবাইকে বলে দিচ্ছি আপু তোমার মেয়ের জন্য দোয়া করতে। এতগুলো, এগুলো অনেক সুন্দর মাশাআল্লাহ, তোমার হাতে সুন্দর লাগে। আমার হাতে নাকি চুড়ি ভালো লাগে, এটা সবসময় মুনতাহা আমাকে বলে আর হচ্ছে আম্মু আমাকে বলে। দিদিয়া, কে তোমার চা। চিল্লাই গেলি কেন? তোর কাছে মাইক্রোফোন নিয়ে কই যাইতাছস? কই মাইক্রোফোন? ও রাখছো? তুমি একটা মায়াবতী, থ্যাংক ইউ। তোমার চাঙ্গুবাঙ্গু গুলোকে একটু সামনে আনো। এই আমার চাঙ্গুবাঙ্গু গুলো এদিকে আয়, সামনে আয়। এই হচ্ছে আমার একটা চাঙ্গুবাঙ্গু, আর একটা চাঙ্গুবাঙ্গু আসো। কি রে, একটু ভদ্রভাবে আয়। কি? ও আমার কলিং বেল আছে তো, কলিং বেলটা চাপ দে তো। যা আবার যা, আবার আবি যা, আমি চাপ দিম কলিং বেলে। আমার সাঙ্গুবাঙ্গুকে ডাকার জন্য আমার কলিং বেল আছে, বুঝছো? আপনি তুমি আমার কমেন্ট পড়ো না কেন এখন? প্রিয়ামণি, এই যে কমেন্ট পড়ছি, যা গেছো। আচ্ছা এখন আমি দেখো, এই যে কলিং বেল বাজাইলাম, এখন আমার চাঙ্গুবাঙ্গু চলে আসবে। ভাইয়া কোথায়? ভাইয়া আমার সামনেই। এই যে আমার সাঙ্গুবাঙ্গু, এটা নতুন সাঙ্গুবাঙ্গু। সবাই, ও হচ্ছে তোমাদের ভাইয়ার হচ্ছে ফুফাতো বোন, ফুফাতো বোনের ছেলে। ও হচ্ছে আরেক ফুফাতো বোনের ছেলে, এদিকে আয়। এটা হচ্ছে চাচাতো বোনের ছেলে। ওরা তো সবাই চিনো ভাই, ওর আর কি পরিচয় দিব, সে তো সেলিব্রিটি, ঠিক আছে? সেলিব্রিটি মানুষ। হ্যাঁ, সবাই বিটিএস অফ টিয়া গ্রুপে জয়েন করে দিও। বিটিএস অফ টিয়ার গ্রুপ আছে। ও ওই যে একটা গ্রুপ, ফেসবুক গ্রুপ। হ্যাঁ ভুলে ফেলছি জানিও না।
গ্রুপ বলে ভুলে খুঁজছি, ভাই এত চিনি আমি চা খাবো না। আপু তোমার বাসা কই? আমার বাসা হচ্ছে এটা ডিএইচএস। আমি নাগরপুর কোথায় এত জায়গায় বাসা আছে, নাগরপুরে তো আমরা কিছুদিন পরে বাসা করব। শাড়ি ফ্রম, এটা তোমাদের ভাইয়া আমাকে গিফট করছে আমার বার্থডেতে। এটা মেবি হচ্ছে কি জানো, ক্লাসিক, এই কোন পেজ থেকে জানো নিছিলা? ক্লাসিক ফ্যাশন পেজটার নাম ছিল, মনে হয় সার্চ দিত। ক্লাসিক ফ্যাশন থেকে, ওই যে আমি লেহেঙ্গা নিছিলাম ক্লাসিক ফ্যাশন থেকে, মেবি এই শাড়িটা তোমাদের ভাইয়া নিছিল আমার জন্য। ওদের শাড়িটা একদম ব্লাউজে ইনার সেট, মানে ইনার সহ ছিল, ফলসের কাপড়টা সহ ছিল, খুবই সুন্দর ব্লাউজ পিসটা। কমেন্ট উপরে উঠে গেছে, দাঁড়াও আমি একটু নিচে নামায় তারপর পড়তেছি, একটা মিনিট। আপু চা দাও আপু, তুমি কি চা খেতে পারবা? এখান থেকে বলো, অনেক ভালো মন আপনার, থ্যাংক ইউ। আলিশা পাখি কোথায় আপু? এই আলুস কই রে, ও কি ঘুমাইতেছে? ও তো বাইরে গেছিল। তারপর আবার আজকে আম্মুর বাসায় গেছিলাম, ওখান থেকে আমরা আসলাম। কালকে দেখতে পারবা, সুন্দর একটা ব্লগ কালকে পাবে। আপু কমেন্ট না পড়লে লাইভ থেকে চলে যাব। মেহেজাবিন ইসলাম চাইও না, কমেন্ট পড়ছি। মুনথা আপু কোথায় গেল? এই মুনথা কই গেলি তুই? আমি আমার কমেন্টটা পড়ো। স্মৃতি স্মৃতি, এই যে পড়ে ফেললাম আপু, আমি তোমার বিগ ফ্যান। নামটা নাও কি? এই যা সরো, আলিশ আসছে, এটা নাও। আসো এদিকে আসো, সাংঘাতিক অভি, আসো। আল্লাহ, এই যে এদিকে আসো। আচ্ছা দিচ্ছি, ওইটা দিচ্ছি, হ্যাঁ দিচ্ছি, এই যে, হ্যাঁ জি জি, এই যে খুলে দিছি, খুলে দিছি। আপু আয়াত্রে কি রেখে এসেছো ওর বাবার কাছে? আমার নামটা নিও, সুরভি আহমেদ। আয়াত্রে কি আমি নিয়ে আসলে কি লুকায় রাখতাম আপু? তাহলে তো দেখতাই। এই সেমনি নাম নেই, ফিদা আক্তার ইরা নাম নিলাম। কি হয়েছে? কি কি আপু কেমন আছেন? আর পূর্ণিমা আপু কি খবর বলো একটু। আপু আমি এখন ওদের খবর জানি না, আমি কল দিব লাইভ শেষ করে। আপু আমাদের ধামাকা দিবা না? হ্যাঁ অবশ্যই, অনেক ধামাকা আসবে সামনে। আমার অনেকগুলা শুট আছে পর পরে, ইলেকশনের জন্য হচ্ছে পেন্ডিং এ ছিল, দেখতে পারবা তোমরা। তোমাদের ফোনের শোরুমটা কোথায় আপু? আমাদের 4টা শোরুম, 4টা একই জায়গায়, হচ্ছে সাভার নিউ মার্কেট লেভেল 3, শপ নাম্বার হচ্ছে 28, 29, 32, 34। তুমি অনেক ভালো মনের মানুষ, থ্যাংক ইউ স্মৃতি আপু। আমার নামটা নাও, মেঘনা ইসলাম। আপু অনেক সুন্দর তুমি, প্লাস তোমার চুল, থ্যাংক ইউ। আজকে আমার চুল আলিশার সাথে ম্যাচিং ম্যাচিং, দেখছো? তা ওর মতো এত কার্ল করা সম্ভব না, তোমার মাথা তো ঘেমে গেছে মা। আপু আমার কমেন্টটা পড়ো। সাদিয়া কুইন, পড়লাম। আলিশা মাশাআল্লাহ, থ্যাংক ইউ। শাড়িটার প্রাইস কত পড়ে আসছো? যেটা এটার আমি তো জানি না, এটা তো তোমাদের ভাইয়া আমাকে গিফট করছে। এটা তো ক্লাসিক ফ্যাশনে গেলেই তোমরা দেখতে পারবা যে এগুলোর প্রাইস কেমন। তোমাদের ভাইয়া প্রাইসটা বলতে পারবে। দাও তো মামার ডাক দাও তো। কেমন আছো? আলহামদুলিল্লাহ। কি মা, এটা তোমার এখানে লাগিয়ে দিবো মাইক্রোফোন? এখানে দিয়ে দিবো এখানে? ঠিক আছে, এই যে দিয়ে দিচ্ছি। ধরো একটা শাড়ি, শাড়ি আমি যেটা পরেছি দিয়ে দিছি তো, তুমি তো এখানে দিতে বললা, থাক এখানে। এনো তুমি এটা নিয়ে খেলো। আচ্ছা আমাদের জন্য এটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস ছিল তখন 3500, নরমালি আরো প্রাইসটা একটু বেশি হবে, যেহেতু আমি সবসময় ক্লাসিক ফ্যাশন থেকে কেনাকাটা করি। তুমি শোরুমে কবে যাবা? আমি আজকে যাইতে চাইছিলাম, বাট ওখানে আম্মুর বাসায় গেছি, তাই আর হচ্ছে যাওয়া হয় নাই। দেখি কবে যাই। এই ঠিক পোষা, তুমি কেন মুখে দিচ্ছ? তুমি অন্য কিছু না, ওর অন্য কিছু দাও তো। ওমা আমি আঙ্গুলটা ব্যথা পাই। আলিশা আপু শুনছো? হ্যাঁ বলো। আপু দাওয়াত দিলাম, তুমি তো দেখো না। কোথায় দাওয়াত দিছো? আপু শুনছো? হ্যাঁ বলো না। আচ্ছা খুলে দিচ্ছি আমি, এই যে খুলে দিচ্ছি, এটা রেখে দিই, এটা কোনো কাজ নেই, শেষ। এটা কি দেখো তো, এটা লিপস্টিকের বক্স। হ্যাঁ এটা সরে ফেলো। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আপু তোমরা যশোর আসবে কবে? তোমাকে সামনে থেকে দেখার ইচ্ছা। ময়না পাখি, যশোরে কেন যাবো আপু? যশোরে তো আমার কেউ থাকে না। আপু হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, কক্সবাজার থেকে দেখতেছি, থ্যাংক ইউ।
আপু তুমি আসো আমাদের বাড়িতে আলিশা কুটুকে নিয়ে। আলিশা কুটুর মাথাটা ঘামায় যেতেছে। ওরে গেল গেল রে, সোহাগ ধরো রে। যাও যাও ভাইয়ের সাথে যাও, নামাই দাও নামাই দাও, দেখো আস্তে করে নামাই দাও। প্রথম মেয়ে একটা আলিশা, তোমরা খালি আলিশাটা দেখতে চাও। এই নো নো নো, এটা কারেন্ট। আপা ডাক দাও, আপাকে ডাক দাও, ওর ফুপিরে ডাকে আপা। আপু তুমি তোমার হেয়ারে কি অয়েল ইউজ করো? তোমার হেয়ার অনেক সুন্দর, আমার খুব ভালো লাগে, আমি আমার হেয়ার অলিভ অয়েল ইউজ করি। আপু আপু তুমি আমার নাম নেও না, সুমাইয়াস লাইফস্টাইল এই যে নাম নিয়ে নিলাম। আপু অনেক সুন্দর লাগতেছে, আমার নামটা নিও মায়াবী পড়ি। থ্যাংক ইউ মায়াবী পড়ি। আপু তুমি কমেন্ট পড়ো না, এই যে কমেন্ট পড়ে ফেললাম। শাড়ি, হ্যাঁ আমি শাড়ি পরা, সেটা খুব সুন্দর। আপু কতগুলো কমেন্ট করছে, একটারও উত্তর পাই নাই। সানজিদা ইসলাম, এই যে উত্তর দিয়ে দিলাম। আপু রিপ্লাই দাও না কেন? তৃষা আপু এই যে রিপ্লাই দিয়ে দিলাম। আপু খুলনা থেকে দেখছি আপু, থ্যাংক ইউ। আপু আমার নামটা নাও, এই যে নিয়ে নিলাম। আলিশাকে আনায়ার বুড়ির মিট আপের জন্য ওয়েট করছি আপু, ইনশাল্লাহ পরের বাড়ি তো দেখা হবে। আপু তোমরা কি নাগরপুরে গেছিলা নাকি? হ্যাঁ নাগরপুর আমার শ্বশুর বাড়ি গেছিলাম, আবার যাব আমরা ওখানে, বাড়ির কাজ ধরবো ইনশাল্লাহ রোজার পরে। হাই তিশু আপু কেমন আছো? হ্যালো আলহামদুলিল্লাহ। আলিশার চুলগুলা আলিশার মামার মতো লাগে, একদম ওর মামার মতো আলিশার চুল। হ্যাঁ আলিশার চুল সেম, ওদের দুজনের মাথা একসাথে করলে মানে ছোট বড় একদম সেম টু সেম, কার্বন কপি। আমি দাওয়াত দিচ্ছি আর ঘুরে যাও। কোথা থেকে? যশোর থেকে। থ্যাংক ইউ আপু। আমাদের ইলিশের বাড়ি চাঁদপুর, আসেন ঘুরে যান ইনশাল্লাহ। আপু আলিশা মাশাল্লাহ, ওর বয়স কতদিন? ওর বয়স হচ্ছে 18 মাস। আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। আলিশা এখন বেবি লাক 3 খায়। আলিশার এখন যে দুধটা খায় ওটা এত কিউট, একদম পিঙ্ক কালার, লাইক একদম গার্লি, পারফেক্ট মেয়েদের জন্য। ফার্স্ট যেটা বেবি লাক 1 ছিল ওটা ছিল হচ্ছে কি বলে ব্লু কালারের, দেন হচ্ছে ছিল ওটা একদম গ্রিন টাইপের। 2 3 হচ্ছে একদম পিঙ্ক কালার। নিয়ে আসো তো আলিশার দুধটা একটু দেখাই, একদম পিঙ্ক, এত সুন্দর, অনেক সুন্দর। হেই তিশু আপু কেমন আছো? তোমাকে খুব সুন্দর লাগতেছে আপু, মাশাল্লাহ। আলিশা কোথায় আপু? আলিশা মাত্রই তো গেল, খেলা করতেছে আলিশা আপু। হ্যাঁ দাও, এই যে দেখো, দেখছো কিউট না অনেক, একদম পিঙ্ক পিঙ্ক, খুবই সুন্দর। এটা এটা হচ্ছে 18 মাস থেকে শুরু। তো বাবু যেহেতু 18 মাস কমপ্লিট হয়েছে এই ফেব্রুয়ারিতে, তাই হচ্ছে এটা এবার নিয়ে আসছি, মানে বেবি লাক 2 বাদ দিয়ে বেবি লাক 3 এখন থেকে আমরা শুরু করছি। মাশাল্লাহ। ধরো কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো। ব্রাইডাল শুট কবে করবা আপি? এই নেক্সট আমার কয়েকটা ব্রাইডাল শুটই আছে সামনে, তোমরা দেখতে পারবা। নির্বাচনের জন্য একটু পেন্ডিং এ ছিল, নয়তো এতদিনে হয়ে যাইতো। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ। এই নিয়ে 3টা কমেন্ট করলাম, রিপ্লাই পেলাম না, চলে যাচ্ছি পদ্মাবতী। চলে যেও না। এতদিন ধরে আপনার ভ্লগ দেখতেছি বাট কখনো কমেন্ট করি নাই, আজকে ফার্স্ট কমেন্ট করলাম। আপু কমেন্ট পড়ো প্লিজ, আপনাকে আজকে অনেক কিউট লাগতেছে। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখতেছি আপু, থ্যাংক ইউ সো মাচ। হাই কেমন আছো? ফার্স্ট টাইম কমেন্ট করলাম, থ্যাংক ইউ। আপু আহাত ভাই কই গেছে? ওয়াশরুমে মনে হয় না? তোর মামা কি ওয়াশরুমে? হ্যাঁ ওয়াশরুমে গেছে। আপু আলিশা কই? আলিশা ড্রয়িং রুমে আছে। আপু নামটা নাও, তোমার বড় ফ্যান। শিলা, শিলামণি, থ্যাংক ইউ। আপু 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 আমার কমেন্ট পড়ো না কেন গো? এই যে পড়ে ফেললাম। আপু আলিশাকে খুব ভালো, খুবই ভালো লাগে আমার কাছে, থ্যাংক ইউ। আমার নামটা নাও প্লিজ। লামিয়া, এই যে নিয়ে নিলাম। আপু তুমি কিউট, আলিশা পাখিও তোমার মতোই কিউট, থ্যাংক ইউ। আপু তোমাকে আজকে অনেক সুন্দর লাগতেছে। শাড়িটা কোন পেজ থেকে নিয়েছো? আপু শাড়িটা তোমাদের ভাইয়া আমাকে গিফট করছে বার্থডের সময়, মনে হয় ক্লাসিক ফ্যাশন থেকে। আপু আমি লন্ডন থেকে আপনার ভিডিও দেখি, অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবা। হাই আপু, হ্যালো। যারা যারা টিয়া পেজে নতুন আছো অবশ্যই পেজটা ফলো করে দিও। আপু তোমার নেট সমস্যা মনে হয়, আচ্ছা সবাই কমেন্ট করে জানাও তো নেট কি ক্লিয়ার আছে নাকি প্রবলেম করতেছে। আপু আলিশা কেমন আছে? আলহামদুলিল্লাহ। আলিশা কেমন আছে? আলহামদুলিল্লাহ। আপু রিপ্লাই দাও না কেন? তাই বলো মিষ্টি মেয়ে, এই যে দিয়ে দিলাম। আপু তুমি খুব সুন্দর, থ্যাংক ইউ।
আপু রিপ্লাই দাও, ইভা আক্তার। এই যে রিপ্লাই দিয়ে দিলাম। আপু লাইভে আসবা, জানাইলা না, জয়েন হইতে লেট হয়ে গেছে। আপু কমেন্ট পড়ো। আপু আমি তো হুটহাটি লাইভে চলে আসি, আমার ওরকম কোনো প্ল্যান থাকে না যে আমি প্ল্যান করে একদম জানায়া তোমাদের তারপর লাইভে আসবো বা আগে একটা পোস্ট দিয়ে দিব। আমার ইচ্ছা হয় আমি লাইভে চলে আসি। আপনার আম্মু কেমন আছে আপু? আপু আলহামদুলিল্লাহ আম্মু ভালো আছে, আজকে আম্মুর সাথে দেখা করে আসলাম। তুমি আমার কমেন্ট পড়লা না? এই যে কমেন্ট পড়ে ফেললাম। ওই তিশু আপু, হ্যাঁ বলো। তোমার নেটে সমস্যা মনে হচ্ছে, দেখো তো লাইভটা ক্লিয়ার আছে নাকি। আপু তোমার সাথে দেখা করার খুব ইচ্ছা, আমি ঢাকায় যাব, তুমি যদি দেখা করো তোমার শোরুমে। আমার শোরুমে আমি কবে যাব আপু আমি জানি না। আমার কমেন্ট পড়ো না কেন? রুম্পা পল, হ্যাঁ এই যে পড়ে ফেলছি কমেন্ট। বুঝি নাই। কলিং বেল। আমার পিছনে কি বিস্কিট, এগুলো বক্সে রাখতে বলো বিস্কিট গুলা। আমি তোমাকে অনেকবার কমেন্ট করছি, একটা রিপ্লাই দাও। রিপ্লাই দিয়ে দিছি। আপু তোমার এত কিউট কেন আপু? আমার নামটা নাও। এই যে নিয়ে নিলাম। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। থ্যাংক ইউ। ঈশিতা আক্তার ইরা, ওই টিস্যু পেপার। আপনার বাবা মা কি আপনাকে এই শিক্ষা দিচ্ছে যে কারণ নামটাকে ব্যঙ্গ করে তারপরে হচ্ছে ডাকার জন্য? যেই বা যারা অনলাইনে অনেকেই দেখি আমাকে বলে টিস্যু পেপার, এগুলোর হচ্ছে কুত্তা জন্ম দিছে, এই জন্য আর কিছু বলবো না, জাস্ট এতটুকুই বললাম। এগুলোর কোনো মানুষ জন্ম দিতে পারে না। আমি কখনো কারো নাম নিয়ে বা কোনো কিছু নিয়ে কখনোই বলি না, কারণ এটা আমার একদমই পছন্দ না। কি, আমার নাম তিশা, এটা টিস্যু পেপার বানাইছে কেন? কিসের জন্য টিস্যু পেপার বলতে হবে তোদের? আজকে থেকে যারা যারা বলবে ওদের তো এমনিতেই জানি ওদের জন্মের ঠিক নাই, সেজন্য হচ্ছে অন্যের নাম ভেঙায় বলে, বা ওদের ফ্যামিলি হচ্ছে ওদেরকে শিক্ষা দিতে পারে না যে কারো নাম নিয়ে ভেঙাইলেও যে গুনাহ হয় এটা তারা জানে না। অনেক হাদিস জানে, এই অনলাইনে এটা করে কেন, এটাই গুনাহ, এটা করে কেন গুনাহ। কারো নাম ব্যঙ্গ করলেও গুনাহ হয়, বুঝতে পারছো? আপু মুনতা ফ্যামিলি শিক্ষা কিভাবে দিবে? ফ্যামিলি তো সারাদিন গাও 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 এমন করতে থাকে। আপু মুনথা কতদিন থাকবে তোমার বাসায়? যতদিন ইচ্ছা ততদিন থাকবে। আসসালামু আলাইকুম আপু, আমি আপনার আইডিতে নতুন, অবশ্যই পেজটা ফলো করে দিও। আমার আইডি না, এটা আমার ফেসবুক পেজ আপু। আর কমেন্ট করবে না, নাম বলো না। ইস্টার তানজিম, এই যে নাম বলে দিছি। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। সাউন্ড কম, ধরো নয়েজ রিডিউস অন করা। দেখো এখন সাউন্ড ক্লিয়ার আছে কিনা। তুমি অনেক কিউট আপু, থ্যাংক ইউ। আপু তোমাকে আমার অনেক ভালো লাগে, আমার নামটা নাও। সোমায়া খাতুন, এই যে তোমার নামটা নিয়ে নিলাম। আপু আমি তোমার সাথে দেখা করতে চাই। নুসরাত মনিকা, চলে আসো বাসায়। কেমন আছেন আপু? রুমাইশা জান্নাত রুহি, আলহামদুলিল্লাহ। আপু হাই আপু, আমাকে রিপ্লাই দাও। রবিনা খাতুন, হাই তিশা, আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম ইব্রামণি, আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন আপনারা সবাই? আপু আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আলিশা কুটু কই আর কেমন আছে? আয়াত কেমন আছে? আয়াতও ভালো আছে, আলিশা কুটুও ভালো আছে। আয়াতের সাথেও কথা হয়েছে আমার, আলিশা কুটু তো বাসায় আছে। আপু তোমার আর মুনতাহা আপুর সম্পর্কটা মাশাআল্লাহ খুব সুন্দর। উম্মে সাইফুন, থ্যাংক ইউ আপু, দোয়া করবে। আমাদের সম্পর্কটা যেমন আমি বলতে পারি যে বোনের বোনের সম্পর্ক এমন থাকে না। হ্যাঁ টাকা পয়সা থাকলে আলাদা হিসাব, তখন সবারই ভালো সম্পর্ক থাকে পা চাটাচাটির। বাট আমাদের মতো ননাস ভাবির সম্পর্ক এরকম খুব কমই আছে। আসলে তুমি অনেক সুন্দর আপু। আমার নামটা বলো। রিমো আক্তার, থ্যাংক ইউ। 20 বারের মতো কমেন্ট করছি, রিপ্লাই দাও না। তোমাকে আজকে অনেক সুন্দর ওয়াও লাগছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ, এই কমেন্টের অ্যানসার দিলে না কেন? তুমি তো কমেন্ট লেখো নাই, আমি তো লেখাগুলো পড়তেছি, আমি দুবাই থেকে দেখতেছি। থ্যাংক ইউ, 10টা স্টার সেন্ড করছে, থ্যাংক ইউ সো মাচ। দুবাই থেকে এতগুলো স্টার সেন্ড করছে আমাকে, দেখছো? থ্যাংক ইউ সো মাচ আপু। ভাবি নাই নামটা নিবা। তোমাকে অনেক 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 ভালো লাগে, তোমার ব্লগ আর টিকটক এর অনেক অপেক্ষা করি। অনেক কিউট তুমি, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। কালকে সকালে অনেক সুন্দর একটা ব্লগ যাবে টিয়া ইউটিউব চ্যানেলে এন্ড ফেসবুক পেজে, অবশ্যই দেখো সবাই। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। 2 সতীনের কি হয়েছে আপু? কি আছে আপু? আসছে ও না, ওরা কালকে আসবে বলতেছে, জানি না শিওর এখনো। ওইখানে কি হয়েছে সেটাও জানি না। আমি নয়ন ভাইকে একটা টেক্সট করছিলাম সবকিছু ঠিক হয়েছে কিনা, ভাইয়া বলছে ট্রাই করতেছে, বাকিটা আমি জানি না। আপু আমার সামনে এসএসসি এক্সাম, দোয়া করো। অবশ্যই অনেক অনেক দোয়া করি আপু, তোমার পরীক্ষা ভালোভাবে হোক। আপুরে কত কমেন্ট করব, রিপ্লাই যদি পাইতাম। এই যে রিপ্লাই দিয়ে দিচ্ছি, কমেন্ট পড়ো না এই জন্য মিষ্টি কুমড়া পাঠাই। আপু ফার্স্ট টাইম তোমার লাইভে জয়েন হলাম, থ্যাংক ইউ।
আসসালামু আলাইকুম, কেমন আছো? আফিয়াস লাইফস্টাইল, থ্যাংক ইউ। কি গো আপু, রিপ্লাই দাও না প্লিজ। রূপকথার রাজকন্যা, এই যে দিয়ে দিলাম। এত এত কমেন্ট করব যে তুমি রিপ্লাই দিবাই দিবা। নাভিয়া মাহুয়া, এই যে রিপ্লাই দিয়ে দিচ্ছি, চলে গেলাম, রিপ্লাই দিচ্ছ না কেন? সুমনা হক প্রিয়া, এই যে দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু ইহাস কোথায়? ইহাস কে আপু? আমি আসলে বুঝি নাই তুমি ইহাস কাকে বুঝাইছো। আপু আলিশা কুটু কই? আলিশা কুটু খেলতেছে আপু। আপু আমার নামটা নিও, নুসরাত জাহান ফারিয়া নামটা নিয়ে নিচ্ছে। আপু আমার নামটা প্লিজ বলো। তাকিউ, তাকুয়া, তাকুয়া, তাকুয়া আক্তার নিয়ে নিলাম। তোমার নামটা অনেক কঠিন। আমার কমেন্টটা পড়ো। এই যে পড়ছে, আপু রিপ্লাই দাও না কেন? এই যে রিপ্লাই দিয়ে দিলাম। আমি নোয়াখালী থেকে দেখতেছি, আমার নামটা একটু নাও। নাদিয়া আলম, আপু কেমন আছো? আমার নামটা নাও। লিজা আক্তার, আপু আন্টিকে খুব মিস করি। আন্টি তোমার বাসায় আসবে কবে? আম্মু আমার বাসায় কবে আসবে? আমি তো আজকে আম্মুর সাথে দেখা করে আসছি। মিথিলা আক্তার, আপি হ্যাঁ বলো। আপু আলিশা কই? আলিশা খেলতেছে আপু। আপুদের মতো নয়নের সংসার হয়ে গেছে? কখনোই না, নিয়ে আসতেছে আপু। তার বউকে অবশ্যই নিয়ে আসবে, কারণ সবাই ভাইরাল হওয়ার জন্য আসে না। তো দেখবা ওরা এক হয়ে যাবে, কারণ পূর্ণিমাকে তো আমি চিনি, ও ওরকম ফ্যামিলির মেয়ে না যে ওর মা বাবা এখন ওকে পুঁজি করে বিজনেস করবে, ঠিক আছে? সো অবশ্যই ও চলে আসবে, এটা আমি জানি, কারণ ওদের আমি কাছ থেকে দেখছি। সো কার ফ্যামিলি কেমন, কে কেমন, গরিব হলেই যে সবাই অনেক খারাপ হয়, লোভী হয়, এমনটা না। তো ওর ফ্যামিলি যতটুকু চেষ্টা করবে যাতে ওর সংসারটা টিকে, বাকিটা আল্লাহ ভরসা। সবাই ভাইরাল হইতে আসে না, সবার ফ্যামিলি সেটা পুঁজি করে ইনকাম করে না, বুঝো নাই, নিজেদের স্বার্থের জন্য। গেলাম গা, আর পারতাম না কমেন্ট করতে। তারপর একটা বান্দরের ইমোজি দিছে, ওটা কি তোমার মনের বাসনা? আপু আন্টিকে খুব ভালোবাসি, আন্টির কথাগুলো এত ভালো লাগে, আন্টিকে কাছ থেকে দেখার খুব ইচ্ছা। উম্মে সাইফুন, অবশ্যই দেখা হবে। আপু মিরপুর 2 নাম্বার আসলে বইলো কেন? আপু তোমার ভিডিওগুলো দেখি, থ্যাংক ইউ। ওয়াও আপু, থ্যাংক ইউ সো মাচ। নুসরাত জাহান ফারিয়া, ওয়েলকাম। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? তোমরা কি ঘুরতে যাও নাই বলো তো? সুরাইয়া সুলতানা, আখির কি খবর? কোন আখি? আপু তোমার আম্মু কেমন আছে? আলহামদুলিল্লাহ আপু, আমার আম্মু ভালো আছে। আপু তোমার কিছু ড্রেস দিবা? না আপু, আমার ড্রেস আমি একান্তই আমার কাছের মানুষদেরকে দেই, যাদের দ্বারা আমার কোনো ক্ষতি হবে না। আর কমেন্ট করব না, তোমাকে অনেকবার কমেন্ট করছি, একবারও নাম নাও নাই। নাদিয়া আলম, এই যে নাম নিয়ে নিছি। হাই তিশা, কেমন আছো? তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু তোমাকে আজকে দেখছি, প্লিজ আমার নামটা নাও। কোথায় দেখছেন? তোমাদের সাথে পূজা ভৌমিক, গাইবান্ধা থেকে দেখতেছি। থ্যাংক ইউ। আমার নামটা নাও। শিমুল খান, খোঁজা দিয়ে কথা বলছো কেন? কারে খোঁজা দিলাম? আর খোঁজা কেমনে দেয় ভাই? আল্লাহ। নেট কি থাইমা গেছে? না ঠিক আছে। ওয়াজিয়া তাবাসসুম, আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আপু তুমি ঢাকা কই থাকো? আমি সাভার থাকি আপু, ঢাকায় না, সাভারের ডিওএইচএস। ওকে চলে যাচ্ছি, আর কমেন্ট করবো না, যায় না। শিলামণি আপু, তুমি কি ঢাকা কেরানীগঞ্জ কদমতলী আসবা? কেন আপু? তোমাকে দেখার অনেক ইচ্ছা। তোমার ভ্লগ সকালে নাস্তা খেতে খেতে দেখি আপু, এত ভালো লাগে তোমাকে। লাভ ইউ আপু, বিশেষ করে আপু তোমাকে অনেক ভালো লাগে। আমি ছেলে হলে তোমাকে তাবিজ করে হলেও বিয়ে করতাম। আমি এক পুরুষে আসক্ত আপু, তুমি তাবিজ করলেও আমি হয়তো বা মরে যাইতাম, তারপরও আমার হাজবেন্ড থাকাকালীন আমি কখনো আরেকজনের কাছে চলে যাইতাম না, বা এটা কখনো বলতেও পারবো না যে আমার হাজবেন্ড থাকাকালীন আমি অন্য একজনকে ভালোবাসি বা তার কাছে যেতে চাই, কখনোই না। সো আমি আমার হাজবেন্ডের সাথেই থাকতাম। আর কোনো বিবাহিত মেয়েকে বা বিবাহিত পুরুষকে এটা বলাও ঠিক না যে তোমাকে ভালোবাসি বা তোমাকে বিয়ে করব বা তার সাথে এত কানেক্টেড হওয়া ঠিক না, আমি যেটা মনে করি। আপু আমি তোমাদের ভিডিও দেখি, এই প্রথম কমেন্ট করছি। জান্নাতুল নাইমা, থ্যাংক ইউ। আপু নামটা নাও। ইভা আক্তার, প্রীতুষ লাইফস্টাইল, আমার নামটা নাও প্লিজ আপু। এই যে নামটা নিয়ে নিলাম।
আলিশা বুড়ি কি করে আপু? আলিশা বুড়ি খেলতেছে আপু, বাইরে গেছিল আজকে, অনেক এনজয় করছে। কালকে ব্লগে তোমরা দেখতে পারবা, কালকে আলিশা কুটুর ব্লগ আপলোড দিব। আমি এই যে লাইভ শেষ করে সব এডিট কমপ্লিট হলে আমি ভয়েস ওভার দিয়ে রাতে বেলা হচ্ছে সবকিছু শিডিউল করে রাখবো। ফোনে চার্জ নাই। আপু তোমার সাথে দেখা করার অনেক ইচ্ছা, তোমাকে আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ। ই করো, ওই যে পাওয়ার ব্যাংক দিতে বলো, ইরফানকে ডাক দাও। আসসালামু আলাইকুম আপু, কি অবস্থা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। বোমকা রোডে দেখছি। এই বোমকা রোড কোথায়? আমরা কি আজকে বোমকা রোড দিয়ে গেছি? গাড়িতে ছিলাম। আপু তুমি এখন কোথায়? আমি বাসায়। তোমরা কি আমার বেডরুম চিনো না এত বছর ধরে আমার ব্লগ দেখে? ইরফানকে ডাক দাও, আমার পাওয়ার ব্যাংক লাগবে। আল্লাহ, আমি আপনার লাইভ দেখি সব সময়। আমি কেমনে বলবো কই রাখছো পাওয়ার ব্যাংক? ওই যে ওই যে। আপু তুমি ঢাকা কই থাকো? আপু আমি সাভারে থাকি, ঢাকায় না। আর কমেন্ট পড়ো আপি, আমার কমেন্ট পড়ো। এই যে তোমার কমেন্ট পড়ছি, সরি আপু। কেন ঈশিতা আপু? আপু আহাদ ভাই কোথায়? আহাদ ভাই এখানে, সর একটু ঘুরে দেখে আহাদ ভাই কোথায়। এই যে আহাদ ভাই। আজকে কি খালা আসে নাই? জিজ্ঞেস করছিলা? আমার নামটা নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু, থ্যাংক ইউ তোমাকে কমেন্ট করার জন্য। যারা আমাদের পেজে নতুন আছে অবশ্যই অবশ্যই টিয়া পেজটা ফলো করে দিও। খুব তাড়াতাড়ি আমাদের 1 মিলিয়ন ফলোয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। হয়েছে? মাহফুজা ইসলাম ঈশিতা, হ্যাঁ এই কি অবস্থা, কেমন আছো? হ্যাঁ চার্জ হচ্ছে। আলিশা কেমন আছে? আলহামদুলিল্লাহ। মরে গেলাম কেন? কেন মরে যাবা বলো? কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি সিলেটি ফুরি, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ। আপু আমার নামটা বলো। আমার নাম উর্মি। হ্যালো আপু, তোমার পরা শাড়িটা কোথায় পাবো? দাম কত? আপু এটা তোমাদের ভাইয়া আমাকে গিফট করছিল ক্লাসিক ফ্যাশন থেকে, সো সেখানে দেখতে পারো অ্যাভেলেবেল আছে কিনা। আমি সঠিকটা জানি না। আপু রিপ্লাই দাও না কেন? আমার জ্বর নিয়েও তোমার লাইভ দেখতেছি, তুমি আমারে ইগনোর করতেছো, এটা কি মানা যায়? কই সামিয়া, আমি কাউকে ইগনোর করতেছি না, সবার কমেন্টই পড়তেছি। আপু ভাইয়া কই, লাইভে আসতে বলেন। ভাইয়া পাশে আছে, মাত্রই দেখাইছি। আপু কমেন্ট পড়তেছো না কেন? সব কমেন্টই পড়তেছি, একটু ধৈর্য ধরো, অপেক্ষা করো। রাইসা খন্দকার কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আপু, আমার বাসার আইসা মিরপুর 2 নাম্বার। লাভ ইউ আপু, লাভ ইউ টু, থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা ভালোবাসা দিবসে কি তোমরা ঘুরতে টুরতে যাও নাই নাকি? তোমাদের কোনো বয়ফ্রেন্ড নাই বা জামাই ঘুরতে নেওয়া যায় না বলো তো? আপু সিলেট আসো একদিন ইনশাল্লাহ, সব জায়গায় তো ঘুরবো, তখন যাবো। সুরাইয়া সুলতানা গেলাম, কোথায় যাও বলো? জায়গা কই যাও গা বলো? কোথায় যাবা? যেতে পারবা না, খালি বলবাই যে আপু গেলাম গা, কিন্তু যাইতে পারবা না। আপু বাবু কেমন আছে? আলহামদুলিল্লাহ আপু, বাবু ভালো আছে। আপু অনেক দিন ধরে তোমাদের ভিডিও দেখি আপু, থ্যাংক ইউ। রোনা আক্তার, সবার কমেন্ট পড়ো, আমার কমেন্ট কেন পড়ো না? অহনা আক্তার, এই যে কমেন্ট পড়ছি। আপু আমার নামটা নেন প্লিজ। ফাহিমা আক্তার নিয়ে নিলাম আপু, আমার নামটা নাও। নাহিয়ান জারিফা খান, এই যে নিয়ে নিলাম নাম। সবসময় লাইভ দেখি আপু, থ্যাংক ইউ। অবশ্যই কিন্তু লাইভের আপডেট দেখার জন্য, কবে কবে লাইভে আসি আড্ডা দেওয়ার জন্য কিন্তু আমাদের টিয়া পেজটা ফলো করে রাখতে হবে। আমি কিন্তু টিয়া পেজেই লাইভে আসি সবসময়। আলিশাকে কি একটু দেখতে পাবো আপু? আলিশা একটু আগে আসছিল, এখন ও খেলতেছে আপু। আমি বরিশাল থেকে তোমার লাইভ দেখতেছি, থ্যাংক ইউ। চলে যামু কিন্তু কোথায় যাবা ঈশিতা? হাই আপু, হ্যালো আপু, আমারে রিপ্লাই দাও প্লিজ। তাসফিয়া মনি, এই যে দিয়ে দিলাম আপু তোমাকে। শাড়িতে মাশাআল্লাহ খুব কিউট লাগে, থ্যাংক ইউ। তুমি আমার এসএমএস দেখো না কেন? নিতু, এই যে দেখে নিলাম। আমার নামটা নাও প্লিজ। তাসফিয়া মনি, এই যে তোমার নামটা নিয়ে নিলাম। থ্যাংক ইউ সবাইকে এতগুলো কমেন্ট করার জন্য। তাই হচ্ছে তোমাদের অনেক 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 ধন্যবাদ। ইটস কবিতা, দাঁতলাটা কোথায়? আহাদ, তোর মায়ের কাছে। দাঁত দিয়ে তোর মায়ের জায়গা মতো কামড় দিতেছে। কেমন আছো আপু? রিপ্লাই দাও। তাবাসসুম তায়েবা, এই যে রিপ্লাই দিয়ে দিলাম। আমার হাজবেন্ড বিদেশ থাকে তাই ঘুরতে চাইতে পারি নাই। থাক, ভিডিও কলে কথা বলো। হাজবেন্ড যেহেতু বাহিরে থাকে, বাসায় থাকাটাই ভালো, কারণ দূরে থাকলে অনেক অনেক সন্দেহ ভিতরে তৈরি হয়, ছেলেদের অনেক ইনসিকিউরিটি ফিল হয়। তো তার থেকে বাসায় থাকো, যখন তোমার হাজবেন্ড আসবে তখন হচ্ছে ঘুরবা।
চলে যাই, অহনা আক্তার যাইও না আপু, আমার কমেন্ট পড়ো। নিতু এই যে পড়লাম আপু, আজ কিন্তু খুব সুন্দর লাগে তোমাকে, থ্যাংক ইউ আপু। আজকে কই গেছিলা ঘুরতে? বিরুলিয়া গেছিলাম আপু। কেমন আছেন আপু? আলিশা কেমন আছে? আলহামদুলিল্লাহ, বিরুলিয়া গেছি, সেখান থেকে আমরা ওখানে ফটোশুট করে দেন ওখান থেকে আমরা গেছি হচ্ছে আম্মুর বাসায়, আম্মুর সাথে দেখা করে তারপর আসছি। আপু বরিশাল আসো, তোমাকে দেখার খুব ইচ্ছা, ইনশাল্লাহ। আপু আলিশা কেমন আছে প্লিজ রিপ্লাই দেন। আলিশাকে আমার অনেক ভালো লাগে, আর আয়াতকে, আয়াতও ভালো আছে, আলিশাও ভালো আছে, দুইজনই ভালো আছে আলহামদুলিল্লাহ। আপু আমার নামটা নাও। নিতু, এই যে নিতু তোমার নাম নিয়ে নিলাম। সাবিকুন এম রহমান, তোর জামাই হিজড়া, তাহলে তোর সাথে যেটা জন্ম দিছে ওটা কি অন্য একজন জন্ম দিছে? আপু আমার নামটা নাও, তোমাকে আমার ভালো লাগে, থ্যাংক ইউ। আজকে তোমাকে অনেক কিউট লাগতেছে, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, থ্যাংক ইউ। খুব সুন্দর লাগছে আপনাকে, মাশাআল্লাহ, শাড়িতে আপনাকে খুব মানায়, থ্যাংক ইউ। আলিশা কুটুকে একটু দেখাও প্লিজ। আলিশা, দাঁড়াম ডাক দিয়ে দেখিও আসে কিনা, একে একে কুটু কুটু করে সব রুমে দৌড়ায়। আলিশা কুটুকে দেখাও প্লিজ। আলিশা পাখি কই? ভাইও ঘুমাইছে? আলিশা ঘুমাইছে, ও বাইরে গেছিল না, সেই দুপুরবেলা আমরা বের হইছি, সো এতক্ষণ আমরা বাইরে ছিলাম, ঘোরাঘুরি করছি, তাই হচ্ছে ও এখন টায়ার্ড হয়ে গেছে। আমারটা পড়বে না আপু? অবুজ রাজকন্যা, এই যে পড়লাম। উম্মে জাহিন, আলিশার আম্মু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আপি, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, থ্যাংক ইউ সো মাচ। কি করছো আজকে বলো? ভালোবাসা দিবসে ঘুরতে গেছিলা? আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? আমাকে চিনছো? আমি লুবনা, হ্যাঁ চিনছি। কেমন আছো লুবনা? আসসালামু আলাইকুম আপু, আপনার লাইভে আমি নতুন, অবশ্যই কিন্তু লাইভটা পেজটা ফলো করে দিও। আমি সৌদি থেকে দেখতেছি, থ্যাংক ইউ। আচ্ছা, প্রবাসীর বউয়ের কষ্ট কেউ বুঝে না গো বোন, রিপন আহমেদ। বোঝা উচিত আপু, অবশ্যই সবার বোঝা উচিত, কারণ যারা হচ্ছে বাহিরে থাকে প্রবাসী, বিশেষ করে তারা অনেক কষ্ট করে ফ্যামিলির জন্য, এবং তাদের বউরা স্যাক্রিফাইস করে অনেক বেশি। এই যে যে কোনো বিশেষ অকেশনে দেখো মানুষ কতদিন বাঁচে, তাই না? সেই পুরো যৌবনকালে যদি হাজবেন্ড নিজের কাছে না থাকে, দূরে থাকে, সো এটা আসলে অনেক বড় স্যাক্রিফাইস, অনেক বড়। কিন্তু সব সময় দেখবা কি, যাদের হাজবেন্ড বাহিরে থাকে সবসময় দেখবা ওই বউকেই সবাই মনে করে কি যে বিদেশ থাকে শুধুমাত্র বউয়ের জন্য, সবকিছু বউকেই দেয়। অথচ একটা ছেলে যদি প্রবাসে থাকে, সে কি তার ফ্যামিলিকে দেখে না? অবশ্যই সবার আগে তার ফ্যামিলিকে দেখে। দেখবা বেশিরভাগ প্রবাসীদের টাকা পয়সা তাদের ভাই অথবা পরিবারের কেউ মেরে খায়, খুব কম আছে যে বউ নিয়ে ভেগে যায়। কিন্তু সেই সেই বদনামটাই সবাই করে, যে প্রবাসীর বউরা টাকা পয়সা নিয়ে ভেগে যায়, অথচ ফ্যামিলিরা যে ঠকায়, ওই টাকা দিয়ে নিজেদের নামে বাড়ি করে, এটা কেউ বলে না। বউয়ের স্যাক্রিফাইস কেউ দেখে না, সবাই বলে যে হ্যাঁ বউ তো স্বর্ণগণ্য দিতেছে সবকিছু। ভাই হাজবেন্ড তো হাজবেন্ড, সেটা কি স্বর্ণগণ্য দিয়ে কি তার তুলনা হয়? এটা আমি সবসময় বলি যে যাদের হচ্ছে হাজবেন্ড বাহিরে থাকে অথবা আর্মি পার্সন যারা আছে, যেমন আমার বেস্ট ফ্রেন্ড আর্মি, তো আমি সবসময় ও যখন আসে ভাবিকে নিয়ে, আমার বউ আমার চেয়ে অনেক ছোট, বাট ভাবি ডাকতে হয় এখন যেহেতু সম্পর্কে আমার বেস্ট ফ্রেন্ডের ওয়াইফ, তো ভাবিকে সবসময় বলি, বুঝাই যে যাতে কষ্ট না পায়, কারণ যারা আর্মি পার্সন আছে এবং যারা হচ্ছে প্রবাসে থাকে তাদের বউদের অনেক কষ্ট, বিশেষ করে মা বাবার তো কষ্ট আছেই, বাট বউদের কষ্টটা বেশি, কারণ মায়ের জন্য কিন্তু বাবা আছে, বোনের জন্য তার হাজবেন্ড থাকে, ভাইয়ের জন্য তার বউ থাকে, বাট ওই মেয়েটা কিন্তু একদমই একা। আর তুমি শ্বশুর বাড়িতে কিন্তু মানে স্বামী ছাড়া আমার মনে হয় না শ্বশুরবাড়িতে কোনো মূল্য আছে বা কোনো শান্তি আছে। তোমার যদি মূল্যও থাকে, ভালোবাসাও থাকে, দিন শেষে বেডরুমে তো তুমি সেই একাই ঘুমাইতেছো। বাচ্চা হলে সেই বাচ্চাটা, প্রবাসীর বাচ্চারাও কিন্তু মানে এক প্রকার দেখতে গেলে এতিমের মতোই বড় হয়। হ্যাঁ, টাকা পয়সার অভাব থাকে না, বাট ওই যে বাবার অভাব এটা কিন্তু থাকে। সো ওই টাকা পয়সা দিয়ে কিন্তু এটা কাভার আপ করা যায় না। হ্যাঁ, সবাই বলে ওর বাবা বিদেশে থাকে, এটা দিছে ওইটা দিছে, বা ভালো পোশাক পরে, টাকা পয়সা, ভালো ফোন চালায়, কিন্তু বাপকে কিন্তু কাছে পায় না। সো এটা কিন্তু অনেক বড় স্যাক্রিফাইস। সবসময় আমি মনে করি এটা প্রবাসীর বউদের অনেক বড় একটা স্যাক্রিফাইস। আমি কষ্ট পাইছি, তুমি সবার মেসেজ পড়ছো, আমারটা পড়লা না। উম্মে আয়সা, এই যে পড়লাম, নোয়াখালী থেকে দেখতেছি। লামিয়া আফরিন, থ্যাংক ইউ লামিয়া আফরিন। চলে গেলাম আমি। সুমাইয়া আক্তার, যাইও না, কমেন্ট পড়ছি দেখছো, যাইতে দিব না। এই ইলেকশনের শুরু হওয়ার আগ থেকেই নেটে ঝামেলা করতেছে, ওয়াইফাইও স্লো, আবার হচ্ছে ফোনের নেটও স্লো। এখন কি ঠিক আছে দেখো তো? আমার নাম আমিরা, প্লিজ আমার নাম নাও। হে আমিরা। শাড়িতে টিস্যু, মাশাল্লাহ মাশাল্লাহ, থ্যাংক ইউ শিলামণি। ওই সুন্দরী আপু রিপ্লাই দাও। লিমা আক্তার, রিপ্লাই দিয়ে দিলাম।
আমি তিশাপুর অনেক বড় ফ্যান। ফাতিহা ইজমা, থ্যাংক ইউ। নাদিয়া আলম, আমি চলে যাচ্ছি, আমারটা পড়ো না তুমি। নাদিয়া আলম, এই যে পড়ে ফেলছি, আলিশা পুরাই তার মামার কপি। হ্যাঁ হ্যাঁ, মাশাল্লাহ আপু, তোমাকে ওই দিন নিউ মার্কেটে দেখছিলাম, মাশাল্লাহ তুমি সামনাসামনি আরো অনেক বেশি কিউট পাখি। হাবিবা ইভা, এটা আমাকে সবাই বলে, সবাই। কালকে যে আপু শুট করতে আসছে রিম 7 এর আপু বলতেছে, আপু তুমি সামনাসামনি অনেক বেশি সুন্দর ফোনের চেয়ে। এটা যাদের সাথে আমার দেখা হয়েছে সবাই আমাকে এই কথাটা অ্যাটলিস্ট বলছেই, যে ফোনে নাকি বোঝা যায় না, ফোনে নাকি সুন্দর লাগে না। লাইভ কি চলতেছে না লাইভ কেটে গেছে, আমি তো বুঝতেছি না কেন। আমার একটা ফোন কই, ছোট ফোনটা কই? এই ছোট ফোনটা কই আমার, দেখো তো। ওদের কাউকে ডাক দেন তো ভাইয়া, আমার ছোট ফোনটা কই?